আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে মাত্র 3 লাখের বেশি জনসংখ্যার দেশ ভানুয়াতু। এবারই প্রথম দেশটির পুরুষ বা মহিলা নারীদের কোনো দল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামে। প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে নেমেই র্যাঙ্কিংয়ে 12 নম্বর দলকে হারিয়েছে 30তম অবস্থানে থাকা ভানুয়াতু। এছাড়া আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটিই ছিল ক্রিকেট জগতে নাম না জানা দেশটির প্রথম ম্যাচ। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে 13 ওভার 3 বলে মাত্র 61 রানে অল আউট করে দেয় ভানুয়াতু। বল হাতে ভানুয়াতুর লেগ স্পিনার নাসিমানা নাভাইকা 4টি ও অফ স্পিনার ভানিসা ভিরা 3টি উইকেট নেন। জবাবে 16 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায় ভানুয়াতু। দলের হয়ে সর্বোচ্চ 21 রান করেন নাভাইকা। 2014 সালে জাপানে আইসিসির পূর্ব এশীয় প্রশান্ত অঞ্চলের টুর্নামেন্টে ভানুয়াতুর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। গত সেপ্টেম্বরে প্রশান্ত অঞ্চলের বাছাইয়ে 6 ম্যাচের সবগুলোতেই জিতে যায় তারা। এবারের বাছাই পর্বে খেলতে আসার আগে নিজ দেশের মানুষদের কাছ থেকে ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চাঁদা তুলতে হয়, কারণ আর্থিক সমস্যায় ভুগছে তারা। আইসিসির দেওয়া বার্ষিক $5 লাখ অনুদানের পরও হিমশিম খাচ্ছে তারা। আইসিসির ওই অর্থ দিয়ে ভানুয়াতুকে পুরো দেশের ক্রিকেট চালাতে হয়, তাই বাধ্য হয়ে বাছাই পর্বের আগে চাঁদা তোলে তারা। তাতে প্রায় $6,317 চাঁদা ওঠে। সেই টাকা দিয়ে দলের সব খেলোয়াড়দের নতুন ব্যাগ, ব্যাট, 2 জোড়া করে গ্লাভস, প্যাড, থাই প্যাড, হেলমেট, জার্সি দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় খেলতে নামার আগে ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার বলেছিলেন, তাদের মেয়েরা যে কোনো খেলায় র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে থাকে। তাদের নিয়ে তাদের প্রত্যাশা আবুধাবিতেও বিশ্বকে চমকে দেবে তারা। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/পদ্মা নিউজ 24।